এখানে আছি আমি হচ্ছে গঙ্গামতিতে। আমরা আমাদেরকে মিরাজ ভাই নিয়ে আসছে, তো আমরা গঙ্গামতি একবারে মানে ম্যানগ্রোভ ফরেস্টের শেষ দিকে আছি। আমরা অলরেডি শেষ দিকে চলে আসছি, আমাদের পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা রাইখে আসছি। তো আমরা হচ্ছে সানরাইজ পয়েন্টে যাব, গঙ্গামতির সানরাইজ পয়েন্ট, এবং একটা লেক আছে, সেই লেকটা দেখাবো। তো আমাদেরকে নিয়ে আসছে মিরাজ ভাই, কিন্তু জায়গাটা মোটামুটি অনেক আমার কাছে ভালো লাগছে। মিরাজ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করলাম যে ভাই গাড়িটা আমার কাছে দেন, মিরাজ ভাই দিল। তো আমি হচ্ছে আস্তে আস্তে চালাচ্ছি। আমরা হচ্ছে এখন যাব এবং আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। একদিকে হচ্ছে সমুদ্র, অন্য সাইডে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট। তো আসলে জায়গাগুলো অনেক সুন্দর সমুদ্রের সাইডে। এরকম দৃশ্য উপভোগ করতে হলেও আপনাকে হচ্ছে কুয়াকাটা আসতে হবে। কুয়াকাটা ছাড়া বাংলাদেশের অন্য কোথাও থেকে এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন না। এবং হচ্ছে এই যে ঝিনুক আপনারা দেখতে পাবেন, যদিও আমরা হচ্ছে পিছনের দিকে রাইখে আসছি ঝিনুক বেশটা। এবং আমাদের এই দিকের একটা মজার দৃশ্য হইলো, মানে কুয়াকাটার এই দিকটার মজার দৃশ্য হইলো, এই যে বন জঙ্গলি গরু থাকে, গরু কেউ বাইতে রাখে না বা ঘাস খাওয়ায় না, গরু পালতে এইদিকে কষ্ট হয় না, একবারে দেশি গরু। তো এই হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই দিকটা থেকে ঠিক সানটা রাইজ হয়। আপনারা অনেকেই ছবি দেখছেন। এই জায়গায় যদি আসেন আপনারা দোলনা পাবেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। এই জায়গায় আছে এই যে বিভিন্ন অনেক দোলনা পাবেন, দোলনাগুলো আসলে অনেক সুন্দর। দোলনাগুলোতে কি ফ্রি বসতে হইব নাকি টাকা দিতে হয়? না, ফ্রি বসতে পারবেন, কোনো ধরনের টাকা দেওয়ার প্রয়োজন নেই। অস্থির ভাই, খুব সুন্দর সুন্দর দোলনাগুলো, আসলে এনেই বসে থাকবো আমি। আরে ভাই, আর এটা দেখেন না, এটা দেখেন না, জাস্ট এই সিনগুলো দেখেন। বলছিলাম সমুদ্রের ভিতর থেকে ওইদিকে এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের ভিতর থেকে একবার লেক চলে আসছে এবং আমাদের কাছে কোনো স্পিকার বা অন্য কিছু নাই, যার কারণে একবারই গাড়ির শব্দও কিন্তু শুনতে পাচ্ছেন। এই দিকটা জাস্ট দেখেন, সুন্দরবনের ফিল পাবেন সরাসরি। আমরা সরাসরি তাহলে ওই দিকটাই যাই অস্থির। আমার সাথে আরও 2-3 জন ছোটো ভাই আসছে, ওরা খুবই খুবই মানে অস্থির অস্থির মানে হাইডেন প্লেসের মতো একদম হাইডেন প্লেস। আসলে এই দিকটায় মানুষের কোনো গ্যাঞ্জাম নেই, মানে একদম নিরিবিলি। তো আমরা হচ্ছে সামনের দিকটায় যাব, কারণ হচ্ছে সামনের দিকে যদি যাই তাহলে একবারে সুন্দরবনের মতো একটা ফিল পাবো। তো সামনের দিকটায় যাই, সাথেই থাকবেন। আর এই জায়গাগুলো আসলে চরম লেভেলের সুন্দর, অসম্ভব সুন্দর। কারণ হচ্ছে দেখেন বিচটায় কিন্তু কোনো মানুষজন নাই, একবারে নিরিবিলি একটা জায়গা। জায়গাটাও অনেক সুন্দর। এইটা হচ্ছে এই যে সামনে নদী দেখতে পাচ্ছেন বা খাল, এইটা হচ্ছে সমুদ্রের ভিতর থেকে সরাসরি চলে আসে। এবং এই কিন্তু হচ্ছে বনের যে পশু আছে, পাখি আছে, সেইগুলো যদি এই বনে মোটামুটি 2-1টা পশুও পাওয়া যায়। জায়গাগুলো আসলে দেখেন কত সুন্দর নিরিবিলি। জাস্ট করেন, তুমি তোমার মতামত জানাও এই জায়গাটা নিয়ে। আমার দেখা সবচাইতে সুন্দর, মানে এখানে শুধু সমুদ্র না, পুরো ম্যানগ্রোভ বনের যে ফিলটা সেটা পাওয়া যাচ্ছে। কারণ এত সুন্দর সুন্দর গাছপালা, এই যে বাম সাইডে বিশেষ করে এত সুন্দর লাগতেছে। এই যে ছোট ছোট গাছগুলা, মানে বাম সাইডে ম্যানগ্রোভ বন আর হচ্ছে ডান পাশে সমুদ্র, আবার ওই সাইডে আরো একটা চর, মাঝখানে দিয়ে সুন্দর মতো একটা কি বলে লেক, গঙ্গামতি লেক। খুব সুন্দর জায়গা, আমি সুযোগ পেলেই বারবার এই জায়গায় আসবো। আমরা কিন্তু অলরেডি সেই যে বলছিলাম যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে চলে আসছে। এই যে আপনারা দেখেন যে জেলেরাও হচ্ছে মাছ ধরতেছে, মানে মাছগুলো ডেইলি বেরিয়ে দিচ্ছে। এরা হচ্ছে এই যে সমুদ্রের ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এখন হচ্ছে এই জায়গায় ডেলিভারি দিচ্ছে। এই হচ্ছে মাছগুলো ডেলিভারি দিচ্ছে এই যে জেলেরা, এই যে জেলেরা মাছগুলো ডেলিভারি দিচ্ছে। এবং জাস্ট পিছনের ভিউটা দেখেন, পিছনের ভিউটা দেখেন, জাস্ট সুন্দরবনের মতো একটা ফিল পাবেন। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আপনারা যদি সরাসরি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এবং এই যে একটা খেওয়া দেখতে পাচ্ছেন, এইটা ওই পারে যাওয়া যায়, মানে হচ্ছে এই যে নদীর ওই পারে, ওই পারটা হচ্ছে কাউয়ার চর, লাল কাঁকড়া চর, এবং হচ্ছে মিনি সুইজারল্যান্ডে যে আছে সেখানে যাওয়া যায়। তো আমরা আসছি, আমরা আসলে ওই দিকটায় যাব না। এই হচ্ছে খেওয়া, মানে ওই পারে ঘাট হচ্ছে এই যে মোটরসাইকেলের দাগও কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, বা গাড়ির দাগ। মানে এই হচ্ছে এই যে খেওয়াটা, এইটা হচ্ছে ওই পারে নিয়ে যায়।
তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই জায়গায় যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। এখানে হচ্ছে আসার আমন্ত্রণ রইল, কারণ এখানে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন।